গুড মর্নিং, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে পুরো ঝড় চলে গেছে আমার উপর দিয়ে, মানে এত কাজকর্ম ছিল কি আর বলবো। তো দেখতেই পারছো ঘরের সমস্ত নিয়ে ধোয়াধুয়ি করেছি, আর শুধু বেড কভারটাই বিছানাতে পেরেছি, আর কিচ্ছু পারিনি। 9:30 বেজে গেছে। এদিকে সোনুর স্কুলে আজকে মিটিং ছিল 8:45 থেকে। দেখো কতটা লেট হয়ে গেছি আমরা এই সব কাজকর্মের জন্য। তো যাই হোক, এক ফোঁটা সময় পাইনি, শুধু একবার মুখে ভাত দিয়েই চলে গেছিলাম স্কুলে। আমরা গিয়ে দেখি মিটিং শুরু হয়ে গেছে মোটামুটি শেষের দিকে। যাই হোক, তোর সঙ্গে অনেকদিন পরে দেখা। আর পূজা কই গেল? ওই মাম্পি আসে নাই? মাম্পা বলে, আমিও আছি দলে। মিটিংটা আজকে না হয় যদি অন্যদিন হতো তাহলে হয়তো তার টাইম টু টাইম আমি পৌঁছতে পারতাম, কিন্তু আজকে আমার সংসারে যে কাজগুলো ছিল সেগুলো শেষ না করে আমার যাওয়া সম্ভবই ছিল না, এর জন্য এতটা দেরি হলো। তো এখানে আমরা অনেক হাসাহাসি করছিলাম, তারপরে আমার চুলটাও দেখিয়ে দিলাম কেমন লাগছে, বলে ভালোই লাগছে। আমাদের গ্রুপে 6 জন ছিলাম, সেখানে একজন আজকে মিটিংয়ে আসতে পারেনি, তো আমরা 5 জন গিয়েছি। কয়টা কেক খেলি? মুখে গেলে কি লাগাইছিস? বিয়ে লাগছে। এর আগে একদিন এসেছিলাম, তখন এইখানটায় কাজ চলছিল। তো দেখো এই যে কি কাজ করছে, এখানে ফুল গাছ লাগানোর জন্য একটা মানে উঁচু করে দিয়েছে, খুব ভালো লাগছে যাতে মাটিগুলো এদিকে না আসে। আর মা দেখো কত সুন্দর গাছগুলো লাগিয়েছে। অনেক গাছে ফুল ফোটে, কিন্তু অনেকগুলো গাছে আবার ফোটে না। আর এদিকে আমাকে সোনু টানছে। কোন দিকে যাবো? ওরে পড়ে যাবো রে আমি, টানাটানি শুরু করে দিছে। হ্যাঁ হ্যাঁ, আম গাছ করে দিছো এই জায়গায় গাছ। এই দেখো কি অবস্থা, গাছ নাই, আম গাছ নাই। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে ব্যাং, বেশি জঙ্গল হয়েছে লাভ কি। এর কি শাক মা? মূলা। মূলা শাক। পুরলো কি করে? অত উঠে উঠছিল আগুন তাহলে? ও কি অবস্থা। তো দেখো আজকে অনেক দিন পর ছাদেও এলাম গাছগুলো দেখার জন্য। ওই দেখো কত ফুল ফুটেছে ওই গাছের। এই গাছগুলো কিন্তু আমাদের নিচে রাস্তার ওখানটায় ছিল আর কি, মানে ঘরে ঢোকার জায়গাটায়। তো এখন উপরে নিয়ে এসেছে, পরে মন্দির হলে ওই দিকটায় রাখবে। তো নিচে জায়গাটা যেন ফাঁকা হয়েছে। আর এইদিকে দেখো ছাদে যে কত জিনিস। আর এই দেখো এখন নিচে যে জায়গাটা কাজ হচ্ছে ওই জায়গাটা, তো ওই জায়গাটা কাজ হলেই কিন্তু তাড়াতাড়ি করে বাড়িটা কমপ্লিট করা যায়। এই যে আমাদের ঠাকুর ঘর।